হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো দেখো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো কালকে আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে ছোট করে একটা ত্রিনাথ পুজো দেবো সন্ধ্যাবেলায়। তো ওই জন্য সন্ধ্যাবেলা থেকে শুরু করছি ভিডিওটা। তো এইদিকে দেখো তারই প্রস্তুতি চলছে। এদিকে ফল কাটতে বসে গেছে। তো এটা আমার এক দিদি হবে, দিদি ঠিক না, তো ওকে আমি নাম ধরে ডাকি, ও আমাকে নাম ধরে ডাকে। তো ও পাশের বাড়ি, আমাদের পাশের বাড়ি। তো ও এসে ফলমূল কাটছে আর ও তরমুজ কাটছে। তো তরমুজ কাটা দেখে আমার মনে হলো যে ফ্রিজে একটা ছোট তরমুজ আছে, সেটা অনেক দিন মানে আগে থেকেই ছিল। তো মনে নেই জন্য আর বের করা হয়নি, খাওয়া হয়নি। তো আজকে দেখে মনে হলো জন্য বের করলাম। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো মুরগি মারছে। তো গুড়টাকে প্রথমে একটু জল দিয়ে একটু জাল করে নিয়েছে, নিয়ে একটু গাঢ় করেছে, করে তারপরে এই যে দেখো খইগুলো এখন ঢেলে দেবে। এই যে এটা আমার কাকা শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজন মিলে মুরগিটা করে নিচ্ছে। তো প্রথমে খইগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে, মানে সবগুলো খইয়ের সঙ্গে একদম মিক্সড করে নেবে। তো অনেক দিন পর বাড়িতে খই মুরগি করা হচ্ছে। তো আগে খুব মানে বেশি হতো আর কি, মাঝে মধ্যেই হতো। আর এখন তো সেরকমভাবে হয় না, কারণ খইটা মানে খই থেকে যে ধান ঝরাতে হয় সেটা খুব একটু বিরক্তের কাজ, আর বাছতে তো আরও সময় লেগে যায়। ওই জন্য আর কি কিছু মানে খই মুরগি এগুলো আর করা হয় না। মানে কোনো পুজো বা অনুষ্ঠান কোনো কিছু বাড়িতে হলেই যে খিচুড়ি খিচুড়ি প্রসাদ। তো আজকে ভাবলো যে একটু খই মুরগি সবাইকে খাওয়ানো হবে, মানে পুজো হবে, তারপরে বাড়িতে কীর্তন আর কি করবে। আর এইদিকে ফল কাটা চলছে। তো প্রথমে তরমুজটা কাটছে, তারপরে বাকি সব যে ফলগুলো আছে সবগুলো কাটবে। তো তরমুজ খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। আর এইদিকে দেখো আমার মেয়ে, ও কি খাবে আর না খাবে। তো ওকে বললাম যে একটা ফল কেটে দিতে। তো তো সেরকমভাবে কিছু ফল খেতে পারে না, তো আপেলটা একটু খাই, সেরকম তো খায় না, তো তাও একটু দিলে ওটাই আর কি খাবে। তো ওই জন্য কেটে দিতে বললাম। তো এই পুজোটা আগে কখনো আমার বাবার বাড়িতে আমি দেখিনি, শ্বশুর বাড়িতে এসেও দেখিনি, তো প্রথম আর কি দেখছি পুজোটা। তো আগে কখনো দেয়নি মনে হয় বাড়িতেও, কারণ আমার শাশুড়ি মা দিতে চেয়েছিল জন্য আজকে দিচ্ছে। কি যেন হয়েছিল সমস্যা, তার জন্য পুজো দিতে চেয়েছিল, তো ওই জন্য আর কি দেওয়া হচ্ছে। তো এই যে জায়গাটায় পুজো হবে সেই জায়গাটা পুরো একদম মুছে আলপনা দিয়েছে। আর এদিকে দেখো ফল কাটতে বসছিল ওদিকে, তো এইদিকে চলে আসে, কারণ ওই জায়গাটায় এখন পুজোর প্রস্তুতি করা হবে। আর এদিকে 3টি কলার ছড়ি লাগবে, সেগুলো মা ভালো করে ধুয়ে নিচ্ছে, যেহেতু ত্রিনাথ পুজো তো ওই জন্য সব কিছু 3টে করে লাগবে। তো এগুলো ছিল আমাদের বাড়ির গাছের একদম কলা। আর এইদিকে দেখো এই দিদি, মানে আমার যা সম্বন্ধে হবে যা, তো এই দিদি আলপনা দিয়েছে, আর সিঁদুর সব জোগাড় এই দিদি করছে আর কি। আর যে পুজো করবে যে দাদা, আমাদের পাশে আর বাড়ি আর কি, তো সেই দাদা এসে আরও জোগাড় টোগাড় করবে একসঙ্গে, দিদি আর দাদা মিলে করবে। তো এই যে চলে এসে দেখো দাদা জোগাড় করছে। এই যে দেখো, তো সব কিছু 3টে করে লাগবে, এই যে 3টে ঘট, 3টে আমের শাখা, তারপরে 3টে কলাচুরি, সব কিছুই 3টে। এই যে 3টে জায়গায় যে আলপনা দিয়েছে, 3টে জায়গায় ঘট বসবে। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। আর এদিকে 2টো কলা তো সিঁদুর দিয়ে দিয়েছে, আর একটা কলায় বুঝতে পারছিল না কোনটা সামনে আর কোনটা পেছনে, তো ওটাই বলে দিচ্ছিলাম যে এটাই সামনে। আর ওইদিকে মা গেছে দুব্বা তুলতে, কারণ দুব্বা লাগবে, মা ভুলে গেছে, ওই জন্য রাত্রিবেলায় তুলে নিয়ে আসলো, কী আর করবে, কারণ লাগবেই তো। আর দেখো আমাদের বাড়িতে পুজো, আর আমি কিছুই করতে পারছি না, কারণ মেয়েকে সামলাতে হচ্ছে। তো ও এতটাই চঞ্চল যে ওকে সবসময় দেখে রাখতে হয়। আর যদিও বা পুজোর কোনো কাজ করি, তো ওকে আবার ঘুম পাড়াতে হবে, ওই জন্য। এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছে, 3টে জায়গায় ঘর দিয়েছে, আসন পেতে দিয়েছে, আর কলা পাতায় ভোগ দিবে, ওই জন্য কলা পাতায় 3টে কলা পাতায় 3টে কলার ছড়ি। আর এদিকে বাটিতে দেখো দুধ, কলা, তারপরে আটা,
একটু বাতাসা, একটু চিনি, একটু গুড় সব কিছু দিবে, দিয়ে একদম সবগুলো সাজিয়ে দিবে। এই যে পুরো একদম কমপ্লিট পুজোর জোগাড়। আর বসে গেছে পুজোতে ঠাকুরমশাই। আর সবাই মিলে মানে কীর্তন করে আর কি, পুজো করে। তো পাড়াতে সবাই বেরিয়েছে কীর্তনে, তো ওরা পাড়াতে কীর্তন করে আমাদের বাড়িতে আসবে, কারণ করতে তো হবেই। আর এই যে দেখো পুজো শেষ করে তারপরে ওরা পাড়া থেকে ঘুরে এসে এই যে কীর্তন করছে সবাই। তারপরে কীর্তন শেষে খাওয়া দাওয়া হবে। তো প্রসাদে ছিল হচ্ছে, দেখলেই তো, খই মুরগি, ফলমূল ছিল, তারপর বোঁদে ছিল, দই ছিল, এগুলোই। তো আর আমার মেয়ে ওইদিকে ঘুমিয়ে গেছে, আর মেয়ের সঙ্গে আমাকে থাকতে হচ্ছে, কারণ ও আওয়াজ পেয়ে উঠে যাচ্ছে, ওই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থাকবেন।